ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলে ও আমার আলেম উম্মতিরা আমি রাসূলুল্লাহ বড় আশা করে তোমাদের আমি রাসূলুল্লাহ ওয়ারিস বলে গেলাম। তার কারণ হলো তোমরা আমার এই উত্তম চরিত্র হক চরিত্রের জায়গাটা তোমরা বহন করবে। পৃথিবীর জমিনে মানুষগুলো তোমাদের দেখে শিখবে, এ দায়িত্ব তোমাদের দেখে শিখবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি নবী পৃথিবীর জমিনে কতদিন থাকবো না থাকবো, আমি তো একদিন চলে যাব, পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হয়ে যাব। ও আমার সাহাবারা, না না না, কষ্ট পেও না, দুঃখ পেও না, আমার দেওয়া শিক্ষাটা দর্শটা তোমরা ধারণ করো। তোমাদের জেনারেশন, তোমাদের পরের জেনারেশন যারা আসবে তাদেরকে তোমরা তৈরি করো, তাদেরকে তোমরা তৈরি করো, তাই তারা তৈরি হবে। তোমরা একদিন মারা যাবে, পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তোমাদের পরের জেনারেশনরা তৈরি হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ও সাহাবারা, এইরকম পিড়ি 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 স্টেপ বাই স্টেপ জেনারেশন বাই জেনারেশন একের পর একের পর একের পর চলতে চলতে এমন একটা দিন আসবে আর হালাল খুঁজে পাওয়া যাবে না, আমি নবীর আদর্শ পাওয়া যাবে না, আমি নবীর কথাগুলো পাওয়া যাবে, আল্লাহর কোরআনের আমল পাওয়া যাবে না, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে, আমি রাসূলুল্লাহ হাদিস বর্ণনাকারী ব্যক্তিদের হুবহু পাওয়া যাবে, আসলে ওদের ভিতরে আমি থাকবো না। এই কথাটা এবার মিলান দিন। এই এতটুকু রাসূলুল্লাহর কথাটা একটু মিলিয়ে দেখেন তো। বিশ্বনবী 63 বছরের জিন্দেগিতে 63 বছরের জিন্দেগি রাসূলুল্লাহ কোনদিন কারোর পিছনে গীবত করেনি। একবার জোরে হবে না? জোরে হবে না? বিশ্বনবী 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি। একবার জোরে হবে না? রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ বিনা অন্যায় না বুঝে কাউকে গালি, পৃথিবীর জমিনে খারাপ কথা ব্যবহার করেনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওই জায়গাটা এদিকে লাগানো। কারো ছেড়ে দিচ্ছি, এই আমরা ছেড়ে কথা বলি, নজনেরা বল তোদের দরকার আমার বোঝানোর আগে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে একদম। মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত আবাজামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার যখন হকের রাস্তায় হুজুর আমার দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছিলেন, এক শ্রেণীর মোল্লা মৌলবী, এক শ্রেণীর আলেমেরা হুজুরকে বিরোধিতা করেছিলেন। আল্লাহর মাহবুব বান্দাকে তারা বিভিন্ন রকমের পত্র পত্রিকার মাধ্যমে আল্লাহর ওলির বিরুদ্ধে তারা মুখ খুলতে শুরু করেছিলেন। ও যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় একটা বিপ্লব বলে একটি কাগজ ছিল, বিপ্লব বলে একটি কাগজ ছিল, ওই কাগজে ওই ম্যাগাজিনে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফতোয়াবাজি করা হলো। বাংলার আসামের পীর বলে যিনি দাবি করে, উনি পীর নয়, আদতে উনি একটি ভণ্ড এবং মিথ্যু, গোটা সমাজকে তিনি ধোঁকা দিয়ে চলেছে। তোরে বলুন নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ জামানের সামনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পত্র পত্রিকাটা এনে হুজুর দুখরে দুখরে কাঁদতে লাগলেন। হুজুর আপনাকে বেঈমান বলেছে, আপনাকে বেদাতি বলেছে, আপনাকে ভণ্ড বলেছে, হুজুর আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, হুজুর আমরাও লেখা স্টার্ট করতে চাই, আপনি বলুন। ফুরফুরার দরবারে এসে ওই বিপ্লবী পত্রিকার বিরুদ্ধে হুজুর লিখবে, কলম চালাবে, পারমিশন চাচ্ছে, পারমিশন।
একবার আপনি অনুমতি দেন, ধুলিস্যাৎ করে ফেলবো। আপনাদের নির্দয় আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছে, আমি আল্লামা নিসারউদ্দিন এবং আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুজন যোগ্য একজন রাইটার। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর বললেন না আমার নবী তো এরকম শেখায়নি? একবার জোরে হবে না? কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়ে, তাই বলে তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? কি বলেছে? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়। রাস্তা দিয়ে তুমি মানুষ হেঁটে যাচ্ছ, কুকুর পাগল হয়ে গেলে কামড়ায়, রেগে গেলে কামড়ায়। তোমার পায়ে কুকুর কামড়েছে, সেই রাগে কি তুমি কুকুরের পায়ে কামড়াবে? জোরে বলে। একটা কথাই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাথা হেড করে চুপ করে, ওরে সর্বনাশ। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমা বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা নিসারউদ্দিন, কষ্ট পেও না। আমার বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করে, আমার বিরুদ্ধে যারা অপপ্রচার করে, ও আমার রুহুল আমিন, ও আমার নিসারউদ্দিন, বাবারা, তোমরা যে তোমাদের পীরকে হক বলে মানো, কি তোমাদের পীরের সম্পর্কে তোমরা জানো? তোমাদের পীর সম্পর্কে তোমরা ডেফিনেশন লেখো, কোরআন হাদিস ছাড়া জানো আর কিছু না থাকে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে পারমিশন নিলেন, ফতোয়াবাজি করলেন না, কাফের ফতোয়া তাদের দিলেন না। হুজুর আমার 40 দিন অনবরত পরিশ্রম করে কিতাব কেটে মুজাদ্দিদ জামানকে পৃথিবীর জমিনে, বাংলার জমিনে একজন হক আল্লাহওয়ালা নবীর আশিক বলে চিহ্নিত করলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। হ্যাঁ, কাফের ফতোয়া দেয়া লাগে। আমি শাহনাজ, যদি আমার জায়গাটা কংক্রিট থাকে, পৃথিবীর মানুষ চেষ্টা করলেও এক চুল পরিমাণে হেলাতে পারবে না। এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ, মুজাদ্দিদ জামানের আদর্শ। এক চুল পরিমাণে হেলাতে পারবে না। ভাইরা আমার, জোরে যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আল্লাহর মাহবুব বান্দা হযরত মুজাদ্দিদ জামানের সমস্ত তথ্য প্রমাণগুলো এনে হুজুর আমার সামনে পেশ করলেন। সিজদা নামাজ, হুজুর আমার সিজদা নামাজ দেখে চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। ও বাবা রুহুল আমিন, তুমি যে সিজদা নামাজটা এনেছো, আমার দেখে আমি নিজে অবাক হচ্ছি, কি করে জোগাড় করলো? হুজুর, আপনি হলেন আমার মুর্শিদ, আপনি দোয়া করবেন, আল্লাহর রহমত থাকবে, নবীর নেক নজর থাকবে, আমি রুহুল আমিন ধূলিসাৎ করে ফেলব। আকীদা কত সহজ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর ঘরের বউটা নায়িকা সেজে ঘুরবে, এর নাম সিলসিলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেবে, ঘরের ছেলেটা কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফেলবে, মাথায় টুপি থাকবে, আবার সিগারেটও থাকবে, এর নাম সিলসিলা ফুরফুরা। কোথায় লেখা আছে বাপ? বরঞ্চ বহু জায়গায় দেখাবো মুজাদ্দিদ জামানের হুঙ্কার, মুজাদ্দিদ জামানের সতর্কবার্তা, মুজাদ্দিদ জামানের বিরাট আপনার বিপ্লবী মনোভাব, চিন্তা চেতনা নিয়ে বিকাশ ঘটানোর চেষ্টা চালিয়ে তিনি মুরিদানদেরকে সাবধান করেছেন। সাবধান, আমি আবু বকরের মুরিদান বলে যারা দাবি করো, খবরদার সুদ খেতে পারবে না। আমি আবু বকরের মুরিদান বলে, সিলসিলার মুরিদান বলে যারা দাবি করো, নামাজ কাজা করতে পারবে না ইচ্ছাকৃতভাবে। আমি আবু বকরের মুরিদ বলে যদি দাবি করো, মুখের দাড়ি তোমরা কাটতে পারবে না, মুন্ডন করতে পারবে না।
আমি আবু বকরের সিলসিলার মুরিদান বলে যদি তোমরা দাবি করো, তোমাদের ঘরের বিবি, মেয়ে, মা, বোন, এই মহিলা চারজন যেন বিহায়াপনায় রাস্তাতে নাম না নেমে আসে যদি দাবি করো, আর এই অন্যায় কাজগুলো যদি তোমাদের ঘরের ভিতরে থাকে, কিয়ামতের দিনে আমি আবু বকর তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার চাইব। ওসিয়তনামাটা ভালো করে চেক করে পড়ে তাই দেখে নেবেন। শাহনাজের তৈরি কোনো কথা বলিনি কেন, যে আজকে শাহনাজ যখন ওসিয়তনামা তুলে ধরি কথাবার্তা শুরু করে, তখন এক শ্রেণীর আলেম এরাম ফনা তুলে বলে মারবো ছবো, মারবো ছবো। জি আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহ বললেন আলেমের কাজ হবে কে আমায় সম্মান করুক আর না করুক, তেল মাখিও না। বাজারাইট গ্রামের ছেলেরা এবছরের দাওয়াত দিয়েছে, 2 ঘন্টার সময় যখন আল্লাহ মিলিয়েছে, 2 ঘন্টার সময়ে জম্মের ঠোকা ঠুকে রেখে যাও, এর নাম শরিয়াত। তেল মাখিয়ে চলে যাবো, আগের বছর রিজার্ভেশন কনফার্ম, আবার একটা টিকিট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আবার একটা ছক্কা হবে, এর নাম শরিয়াত না। শক্ত দেয়ালে পেরেক পুঁততে গেলে কিসের দরকার হয়? হাতুড়ি। আমরা অন্যায় করি করে, রাহাজানি করি করে শক্ত দেয়াল হয়ে গেছি বাপ, এখন আর গায়ে হাত বোলানোর সময় না। কারণ কিরকম শক্ত দেয়াল, একটি উদাহরণ দিয়ে বলে যায়। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত দেয়ালের কথা বর্ণনা করলেন। ও সাহাবারা, যে ব্যক্তি 1 টাকা সুদের টাকা খায়, 1 টাকা সুদের টাকা যে ব্যক্তি খেলো, আল্লাহ তাআলা ওর নামে আমলে 70টা কঠিন গুনাহ আমার আল্লাহ লিখে দিল। সবথেকে ছোট গুনাহ, নিম্ন গুনাহ হলো 1 টাকা যে ব্যক্তি সুদের টাকা খেলো, ওই 36 বার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তার নামে আমলে লেখা হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নওজওয়ানেরা, পর্দানিশী মা বোনেরা, কোন মহিলা যদি 1 টাকা সুদের টাকা খায়, ওই মহিলার নামে আমলের 70টা কঠিন গুনাহ লেখা হয়। সবথেকে ছোট গুনাহ হলো নিজের জন্ম দেওয়া বাপ, নিজের জন্ম দেওয়া বাপ, নিজের পালন করা বাপের সঙ্গে ওই মহিলার 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয়, ওই মহিলার নামে আমলে সেই গুনাহ লেখা হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোথায়? ও মেয়েরা, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। যে বাড়িতে দিনের পর দিন সুদের টাকা হলো, সুদের টাকায় ঘর হলো, সুদের টাকায় গাড়ি হলো, সুদের টাকায় হজ হলো, সুদের টাকায় দান হলো, সুদের টাকায় মসজিদ হলো, ও দেয়ালটা শক্ত হয়েছে না কাঁচা আছে? জোরে বলে কাঁচা। ওর মাথার উপরে হাত বোলাতে হবে, বাবা বাবা, তাই তো? বলছে কাঁচা আছে, আরো বেশি করে খাওয়া। আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার শক্ত দেয়াল দেখে পেরেক ঢুকে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লি হবে না। আমি যে ওয়াজ নসিহত গুলো করি ঠোকা কেন বলেন তো? আল্লামা হুজুরের কিতাবকে ফলো করে ঠকি। তিনি যখন দয়া রেখে কথাবার্তা বলিনি, আমার রাখার দরকার নেই। আল্লামা হুজুরের সময় এরকম বড় বড় ধামড়া ধামড়া ঘরে 28 ইঞ্চি 42 ইঞ্চি মালগুলো ছিল না, এখন আবার সে মালগুলো ঘরে ঘরে ঢুকেছে। তাহলে ওর থেকে আরো কড়া ব্যবহার করতে, কথা ঠিক না ভুল? ছিল এরকম মাল ছিল, মাল বুঝতে পেরেছেন? মাল সোনার টুকরো ছেলেরা সব এখন আর। তবে আমাদের ঘরের ছেলেরা অনেক কমিয়ে দিয়ে, আর মেয়েগুলো এইগুলো দেখে, আর ছেলেরা যা দেখে সব মোবাইলে দেখে। হ্যাঁ, সে এমন মোবাইল যেন মনে হচ্ছে ওর বাচ্চা কলি করলে আছে।
মোবাইল রাখার জন্য আবার আলাদা ব্যাগ বেরিয়ে, চিন্তা করতে মোবাইলটা কিরকম বড়। এই কথা ঠিক না ভুল? মোবাইলের নাম খুঁজে পাইনি, বলছে ট্যাব 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 কি রে? সেদিকে যেরকম ধরে যাচ্ছে মনে হচ্ছে 8 বছরের একটা বাচ্চা করে করলে যাচ্ছে, এইরকম বড় ট্যাব ট্যাব। সারা দিন সারা রাত বসে বসে শুধু বলছে ওপরে যাও, ওপরে যা। আজরাইল আলাইহিস সালাম বলছে তুইও চলে আয়। মন কান্না কি বলছিস? তুই চলে আয়, কবরে ঢোক, তোর হ্যাং করে ছাড়। হ্যাং বোঝেন তো? মোবাইল ভাইরাস ঢুকলে হ্যাং হয়, তোর মারির চোটে পুরো হ্যাং করে ফেলবে। ও জয় যুবকেরা, ভুলামায় বুঝবেন না, পর্দারি সিনা মা বোনেরা, আমাদের দেয়াল শক্ত হয়ে গেছে। যদি না হতো আমাদের ঘরের বিবিগুলো সুদখুরনি মহিলা হয়ে যেত না। আমাদের দেয়াল শক্ত হয়ে গিয়েছে বাবা। আল্লাহর আযাবের জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। ভয় যদি থাকতো ও মুসলমান ঘরের সোনার মানিকেরা, আমরা যদি সত্যি আযাবে জাহান্নামের ভয় মনের ভিতরে রেখে চলতাম, দিনের পর দিন রাতের পর রাত আমাদের ঘরগুলোকে সিনেমা হল বানাতাম না। এখন যত পশ্চিমবঙ্গে হল ছিল, এদিনকে একটা পত্রিকায় দেখছিলাম পশ্চিমবঙ্গে টোটাল 137টা হল বন্ধ হয়ে গেছে, মানে আর কেউ হলে যেতে যায় না। কথা বুঝতে পারেন? 137টা হল, সিনেমা হল বন্ধ হয়ে গেছে, কেউ দেখতে যায় না, বন্ধ করে ফেলেছে। ছোট মানে ছোট থেকে শুরু করে বড় হল কটা আছে না চলার মতো। যাই কোনগুলো? যেগুলো স্কুল কলেজে যায়, সময় কি করে পাস করব, নাগিনী কন্যা আর নাগিনী, আমি আর ওটা বললাম না। দুজন মিলে চলে গেল পার্কে, সবাই দেখতে পাবে, তা হলের ভেতরে চল। ওদিকেও ফিল্ম চলবে আর এদিকেও চলবে, কোন ফিল্ম কি দেখে দেখা যাবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সিনেমা হলের আর মর্যাদা নিবা ও শেষ। তার কারণ হলো সিনেমা হলের টিকিট 50 টাকা, 30 টাকা, 20 টাকা, এমনি করে 100 টাকা, 150 টাকা, কি 250 টাকা, কি 500 টাকা। হাই কোয়ালিটির সিটে দুজন বসে সিনেমা দেখা যাবে। একটা সিনেমা দেখলে 3 ঘন্টা 2.5 ঘন্টায় অত টাকা চলে যাবে। না না না, একটু কষ্ট স্বীকার করে সবর কর। 1 মাস 2 মাস 3 মাস পরিশ্রম করে দিল্লিতে যে, মুম্বাইয়ে যে, বিভিন্ন জায়গায় কাজে গিয়ে পরিশ্রম রক্ত ঘামানোর টাকা দিয়ে ও একটা 24 ইঞ্চি হল কিনে বসে আছে। 3 ঘন্টা ফিল্ম দেখে পোষায়, 24 ঘন্টা রানিং থিং। ও যুবকেরা, ভুল আমায় বুঝবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমিনে জানিয়ে দিলে, ও সাহাবারা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যখন আমার উম্মত উম্মতিরা ঘরগুলো তৈরি করবে, আকাশ চুম্বি ঘর করবে। তার মানে উঁচু 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 ঘর করা হবে। এই নজরেরা আল্লাহ নবী ইঙ্গিত দিলেন, অত বড় ঘর করার পরে মুসলমান নামাজ পড়ার জায়গা পাবে না। ফতোয়ার কিতাবের দিকে ফলো করুন। আল্লাহর মাহবুব বান্দা, একজন হানাফি মাযহাবের টপ র্যাঙ্কের একজন মুহাক্কিকে ফুকা, আল্লাহর মাহবুব বান্দা, এই কিতাবটা আরবিতে লেখা কিতাব। কিতাবটার নাম হলো রুদ্দুল মুহতাব। এই রুদ্দুল মুহতাব কিতাবটা বাবা হানাফি মাযহাবের টপ র্যাঙ্কের ফতোয়ার কিতাব। হুজুর, কিতাবের ভিতরে তৃতীয় খণ্ডের 27 পৃষ্ঠার ভিতরে কি ফতোয়া লিখে গেলেন আল্লামা হযরতে জালাল আবিদিন ফকরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কারভাবে ফতোয়া দিয়ে গেলেন, যে ঘরে টেলিভিশন চলে, যে ঘরে গান বাজনা হয়, যে ঘরে জেনা বিচার হয়, ওই ঘরে
করেন ইবাদত, আল্লাহর নামাজ আদায় করলে আল্লাহ দরবারে কবুল হয় না। এ বাজারের গ্রামের মুসলমানেরা, আমাদের ঘরগুলো কি জেনা ব্যভিচারের ঘর বানাইনি? বানিয়েছি না বানাইনি গো? নায়ক ছুটে আসছে নায়িকার কাছে, জাপটে ধরেছে, যে না হলো না হলো, এই কথা বলছেন না কেন? টেনশনে পড়ে গেলেন নাকি? মাল সব ভর্তি নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছে না, বুঝতে পারতেছে না, হ্যাং হয়ে গেছে। ও যুবকেরা, একজন মেয়ে মহিলা, একজন নারী নায়িকা সেজেছে, নায়িকা সেজেছে নায়িকা। ওর মাথায় কাপড় থাকে না, ওর গায়ে কাপড় থাকে, কিন্তু দেখা যায় কি? দেখা যায় সব দেখা যায়, যা কিছু আছে পার্টস সব দেখা যাবে, কলগে ফেপসা। এইরকম একজন মহিলা ড্রেস পরে মহিলাটা অভিনয় করলো। ও পতিতালয়ের মহিলা, ঘরের মহিলাগুলো ওই ফিল্মটা, নাটকটা দেখে ওর শাড়িগুলো, ড্রেসগুলো এরকম বানাচ্ছে না, বানায় না? জোরে বলেন। বলছে শোন, ব্রেক ফেল হয়ে গেছে, বুঝতে পারি বাবা যে আমার বুঝতে পারি। জোরে শুধু একবার বললে হয়, জোরে কি বলতে হবে দরকার নেই। মাস আল্লাহ জোরে যুবকেরা, প্রাণ খুলে উচ্চারণ দরুদ শরীফ বলি আল্লাহু আকবার। আধ ঘন্টা লেট হয়েছি, আধ ঘন্টা লেটই নামবো, ঠিক আছে? ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতো। হচ্ছে না, ছেড়ে মারে, আরো জোরে হবে না, আরো চিল্লা হবে না, নারাই থেকে, নারাই থেকে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতো। নবী আমার সবার সেরা, নবী আমার সবার সেরা, কালো হবে না, সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতো। وعلى آله হিরে মানিক শুধু সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, আমার নবীর নূরের চেহারায় আলোকিত হয় ভুবন। এর জোরে হয় না বাপ, এ নজরের জোরে হবে না, নারী থেকে। হিরে মানিক শুধু সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, আমার নবীর নূরের চেহারায়, আমার নবীর নূরের চেহারায় আলোকিত হয় ভুবন। এমন নবী এই দুনিয়ায়, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। চিল্লে হবে না, সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতো। গোলাপ
হে রাতের আকাশের তারকাগুলি মিটি মিটি সদাই চাই, রাতের আকাশের তারকাগুলি মিটি মিটি সদাই চাই, আমার নবীর প্রেমে তারা, আমার নবীর প্রেমে তারা মুগ্ধ হয়েছে। যদি হবে না সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলি আলা আমিন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা করছিলাম কোথায়? বলেন বাপ, বল। মাঝখানে একবার চেক করেছি, তুই সব ডাল ঘেঁটে পুরো খিচুড়ি হয়ে গেছে। বলে কিছু কিছু আছে, শুননেওয়ালা আছে না? না আছে। ক্লাসে 100 জন ছাত্র থাকে, 100 জন ছাত্র থাকে, 100 জন ছাত্র থাকে, পরীক্ষা দেয় 100 জন, পরীক্ষা দেয় 1 লাখ, মাধ্যমিকে ফার্স্ট হয় কজন? 1 জন। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছি না মেয়েদের শুধু জেনাবা বিচারে, ছেলেদের জেনাবা বিচারের জায়গাটা বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী জানালেন নামাজ পড়ার জায়গা থাকবে না। এ সোনার মালিকেরা, আল্লাহ মাইকি হযরতে রুহানি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিরিয়ার ভিতরে হুজুর আমার পরিষ্কারভাবে ফতোয়া লিখছেন, যে বাড়িতে গান বাজনা হয়, কলের গান চলে, আগে কলের গান ছিল বলে হুজুর কলের গান দিয়েছে, অর্থাৎ যে বাড়িতে বাদ্যযন্ত্র, গান বাজনা, থিয়েটার, বায়োস্কোপ হয়, ওই ঘরে ইবাদত করা যায় না। আমি শুধু আলেমের কথা বলিনি, আমি পৃথিবীর 2-1 লাইন পড়নেওয়ালা আলেমের কথা বলিনি বাবা। জানার লোকদর্পণে শরীয়তের 24,000 কিতাব ছিল। আল্লামা রুহুল আমিন কটা কিতাবের আলেম ছিল? 24,000 কিতাব হুজুর পড়েছে জীবনে। একবার জোরে বলবেন না? আমি তানার লিখিত ফতোয়া বলছি, আবার না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমান নরনারী হারাম জিনিস খেয়ে খেয়ে যদি মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। আল্লাহ নবী পাক জবানে জানালেন, কোন হারাম জিনিস শুনে যদি ওর মুসলমান মনে মনে তৃপ্তি পায়, আনন্দিত হয়, ওই মুসলমান আর মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। এ বাবায়ের ঘরের মা বোনেরা, নজর যুবকেরা, এই 1 জানুয়ারি চলে গেল, জানুয়ারি মাস চলছে, বড় বড় ডিজে বক্স নিয়ে জানুয়াররা বেরোয় না মানুষ। না না, আপনাদের এলাকায় বোধহয় এসব নি এমালও আছে, তাহলে নি কোনটা সেইটা তো বলো, ওয়াজ করবো সেইটা নিয়ে। বলছে বাগানে ফল ভর্তি, বাগান ভরা ফল। এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি দ্বিতীয় জানুয়ারি, অর্থাৎ 2 জানুয়ারি মাসের 2 তারিখে। কোথায়? জিরেনগাছায়। ওখানে ওয়াজ করতে গিয়েছি, ওখানে ওয়াজ করতে গিয়ে কে সরাবে
কেন? এইখানে কি গো, আমি কোথায় ছিলাম সে ভুলে গেছি। এখন জলসা এসছি, সে মাইক দেখি যে সে জুত ভালো না। ভাই প্রত্যেক দিন 2-3টে করে জলসা, মাইক যদি ভালো না হয় চাঙ্গা মাইক, কষ্ট হবে না, কথা বুঝতে পারলেন? প্রত্যেক রাতে এরকম জলসা 2-3টে করে, আর মাইক যদি খারাপ হয় রাগ হবে না খুশি হবে? রাগ হচ্ছে। এখন চিত্তরায় মাইক করলি কেন? বলছে ভাইজান মাইক পাইনি। কেন? ভাইজান জানুয়ারি চলতেছে না, সবলে চলে গেছে। আপনার হয়েছিল? ওদের আবার এরম বক্স চলে না, জানুয়ারি করতে গেলে এরম বক্স নেয় না। শরীর স্বাস্থ্য ভালো, ডিজে মালটাতে কি গান তাল্লায় জানে, শুধু গুপ 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 করে আওয়াজ হচ্ছে, ঘরের ছেলে শুধু এরকম করছে, জেগে ওরে মাথায় জুতো দে, মাপ জুতো দিয়ে ও পাগল হয়ে গেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কানে হেডফোন দিয়ে ঘরের ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, আমি ওরম করতে গেলে হচ্ছে কেন? ব্যাস পেছন দিক থেকে টলার এসে মেরেছে ধাক্কা, ওই গান শোনা অবস্থায় চিত হয়ে পড়ে। আচ্ছা, ওই যে ছেলেটা গান শুনতে শুনতে মরেছে, ও জানাজা পড়া যাবে তো? কিন্তু পড়তেছ না, পড়েনি। সেই মনে পড়ছে শুরুতে বলেছিল আমরা পিসগুলো ভালো না, শুরুতে বলেছিল শুধু মালের জন্য। গান শুনতে শুনতে মদ খেয়ে মারা গেছে, গাঁজা খেয়ে মরে গেছে, বেনামাজি অবস্থায় মরে গেছে। ভাইজান আমার বাপ মরে গেছে, একটু জানাজাটা পড়তে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কখন বলো তোর বাপ? আজকে সন্ধ্যাবেলা মারা গেছে। ঠিক আছে, যা ইনশাআল্লাহ জানাজা পড়ে দেবো আমি। এমন বললো যেন ওই জান্নাত পার করবে। আমি জানাজা পড়ে দেবো। খোঁজ নিল না তোর বাপ নামাজ পড়তো, খোঁজ নিল না কোন অবস্থায় মরেছে, খোঁজ নিল না হেরা তোর বাপ সে মদ খেয়ে তো খাওয়া ছেড়েছে। আমি জানাজা পড়ে দেবো, টেনশন। ও দেখলো ঘরের ইমাম পড়তে চায় না ওর বাপের জানাজা, আর এইরকম একটা দামি হুজুর শাহনাজ যদি জানাজা পড়ে, জান্নাত একদম শ্যাম্পু যেরকম তেলা, ওর থেকে আরো স্পিড চলে যায়। এই কথা ঠিক না? এই হাওড়া জেলা থেকে এসে জানাজা পড়তে এসেছি, জান্নাতে যাবে না মানে? কবরস্থানে যেয়ে দাফন দেওয়ার পরে দেখলো এবার শেষ, একটা অভিনয় মারতে হবে এখানে। ছক্কা একটা না মারলে তো মাল পাওয়া যাবে না, ছক্কা মারতে শুরু করেছে। কবরের ধারে দাঁড়িয়ে এর যেন বাপ মরে গেল, এমন কান্না কিনতেছে যেন মনে হচ্ছে এরই বাপ মরে গেল। ও কিনতেছে কিসের জন্য বলেন? এদিক চোখ থেকে পানি ফেলতে পারি, এদিকে বাড়বে। এই বুঝতে পারছেন? এদিকে বাড়বে, এদিকে যদি বাড়ে আমার অসুবিধে নেই। কত দোয়া, লম্বা দোয়া করেছে। জান্নাতে পৌঁছে দিই, ডাইরেক্ট ফেরেশতাদের সঙ্গে কথা হচ্ছে। আমার সোনা মালিকেরা, ভুল আমায় বুঝবেন না, আমি আপনাদের ভুল বোঝাতে আসি না। দোয়া অবশ্যই আলেমদের দিয়ে করুন, সবরাসানি অবশ্যই আলেমদের দিয়ে করুন, হুজুরদের দিয়ে করুন। আমি বিরোধিতা করব না, আপনাদের বিপক্ষে আমি নই। কিন্তু জেনে রাখবেন, শুনে রাখবেন, ওই হুজুর তামাম পৃথিবীর হুজুর গুলো যদি, তামাম পৃথিবীর ওয়াজিন গুলো, আলেম গুলো যদি এক পাল্লায় বসে দোয়া করে, এক জায়গায় বসে দোয়া করে, আর তুমি সন্তান হয়ে তোমার ওই বেনামাজি বাপের দ্বারে এক জায়গায় একা বসে যদি দোয়া করো, তামাম পৃথিবীর হুজুর আলেমদের দোয়া কবুলিয়াতের আগে 100 ভাগ স্পিরিটে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে জোরে মুসলাহ।
আলেমের চোখের পানি বের হয়, হুজুরের চোখের পানি বের হয় এমনি না, ও ধান্দায় বের হয়, মহব্বতে বের হয় না। ও ধান্দায় বের হতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু তোর চোখের পানি যেটা বের হয় ওর ভিতরে কোনো ধান্দাবাজি নাই। ঠিক না ভুল? জোরে বলে। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে নারীরা পোশাক পরবে নারীরা দামি 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 পোশাক পরবে, কিন্তু ওদের পোশাক পরাটা আর উলাঙ্গিনী হওয়াটা সমান। বুঝতে পারেননি? ও রাজনের যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে নারীরা পোশাক পরবে ইজ্জত ঢাকার জন্য নয়, নিজের সৌন্দর্যকে হিসাব করার জন্য নয়, নিজের সৌন্দর্যকে আমানত করার জন্য নয়। নারীরা পোশাক পরবে ওরা দুনিয়ার জমিনে নিজের সৌন্দর্যকে জাহির করার জন্য। বাড়াবো না আমি বক্তব্য, আমি শুধু শুরুতেই বলেছিলাম একটি কোরআনের আয়াত মনে পড়ছে? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, কু আনফুসাকুম, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুন নার, এরপরে তোমার বিবি, এরপরে তোমার পয়দাশী সন্তান, এরপরে তোমার মা বাবা, এরপরে তোমার প্রতিবেশীকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচানোর রাস্তা দেখাও। এই নজনেরা, আমি শানাস শুধু নামাজি হব, দাড়িওয়ালা হব, টুপিওয়ালা হব, হাজি হব, ওয়াজ নসিহত করে ঘুরবো, আর আমার বিবিটা বেনামাজি হয়ে থাকবে, বেপরদানিশিনা হয়ে থাকবে। আমার ঠিকানা রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আমি হলাম পাক্কা দায়ুস, পাক্কা দায়ুস, পাক্কা দায়ুস, আমার ঠিকানা হবে পাক্কা জাহান্নাম। আমার তৈরি করার কথা কিন্তু বলিনি ভাই, রাগ করবেন না। আপনি নামাজি হয়েছেন, ভালো কাজ করেছেন, নামাজ আল্লাহর হুকুম, অবশ্যই আপনি দায়িত্ব পালন করেছেন, নামাজি হন, কিন্তু আপনার দায়িত্ব শেষ নয়। আপনি নামাজি হয়েছেন, এরপরেই দায়িত্ব হলো তোমার বিবিরে নামাজি বানানো। মাথায় ঢুকছে না? আমি সেই শুরুতেই বলেছিলাম, ওই কোটেশনের উপরে কথাগুলো বললাম। রাগ করেছেন? আমার উপরে রাগ হচ্ছে, হলেও কিছু করার নাই, দাওয়াত কম করুন, অন্যজনেরও রাগ কম হবে। কারণ আপনারা যত বেশি দাওয়াত দিচ্ছেন ওরা আগুন হয়ে উঠতেছে, শাহনাজ কেন এত জলসা করবে আল্লাহ। আপনারা যত কম দাওয়াত দেবেন আমি নিরাপদ থাকবো, আমি নিরাপদ থাকবো। কারণ আপনারা যত বেশি আমায় আনবেন আপনাদেরও জ্বলন বাড়বে আর আমারও জ্বলন বাড়বে। আর তৃতীয় পক্ষের কথা বললাম না, ওর যে কি হচ্ছে সে আল্লাহ ছাড়া কেউ জানে না। তৃতীয় পক্ষের কতটা না জ্বললে সেই 3 বছর আগেকার ফ্যামিলি ম্যাটারটা আজকে সমাজে তোলে হারা, আমাদের থেকে বেশি জ্বলতেছে, জ্বলে না। আরে আমার আব্বা আজকে 4 দিনে পড়লো ইন্তেকাল করেছে, এই 5 দিনে পড়লো ইন্তেকাল করেছে। এই বুক ভরা বেদনা নিয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি তোর বাপের তুই হালাল সন্তান হস এসে আমার সামনে প্রতিবাদ কর। এই কথা ঠিক বলিস না ভুল বলিস? যদি হকের রাস্তায় থাকিস সামনে যে শাহনাজের সামনে বল, দেখি কতটা সত্যি তোর মায়ের দুধ খেয়ে না কোটোর দুধ খেয়ে মানুষ হয়েছিস। সমাজে উচ্ছৃঙ্খল তৈরি করছে। আপনারা একটু ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্যই তো করেন, সেই মহব্বত ওদের সহ্য হচ্ছে না। শাহনাজ স্টেজে উঠলে লোক ভর্তি হয়ে যাচ্ছে, আমি উঠলে হুড়ুর করে সব পালাচ্ছে, এইরকম হবে। দেওর বাঁশ দিয়ে উঠতো মা,
আমার আল্লাহ বলছে আমার সার আজকে আমি আল্লাহ চুলের মুঠো ধরে রেখে দিয়েছি, তোরা ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করলেও পারবি না। একবার জোরে বলো, আরো জোরে বলো। আমি আল্লাহর শক্তি বেশি না বলি সাহেব তোদের শক্তি বেশি? আমি আমার বান্দাকে ভালোবেসে স্টেজ দিয়েছি, আমি আমার বান্দাকে ভালোবেসে সমাজে সমাদৃত করেছি। আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ স্টেজ দান করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি না তার কিছুই তো দান করি না। ওটা আমার পার্সোনাল ব্যাপার। আমি আল্লাহ কাঁধ দিয়ে কোন কাজটা করাবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই লাপাচ্ছিস কেন? তুই মাথা ঠুকলেও পারবি না, কিন্তু আমার ওই নগণ্য বান্দা ছোট্ট বান্দাকে দিয়ে আমি মহান কাজগুলো করে দেবো। একবার জোরে বলে, জোরে হবে না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। আরবি সাহিত্যের উপরে যতগুলো আমরা কিতাব পড়েছি ক্লাসিক্যাল, ওর থেকেই নীতি আদর্শের শিক্ষা পেয়ে গেছি আমরা। বিশেষ করে আমি যতটুকু পড়েছি, বেশি পড়তে পারিনি। টাইটেলটা কোন রকম আল্লাহ পাস করিয়েছে, আর জেনারেলে এমএটা আল্লাহ করিয়েছে। এতটুকু আমার বিদ্যা ভাই, আমি বিরাট মহান ব্যক্তি নই। একদিকে এমএম আর একদিকে এমএ, এই এতটুকু সামান্য পড়াশোনা বিদ্যার উপরে এখনো চেষ্টা করি একটু পড়ার। সুযোগ পেলে একটু কিতাব মোতালা করি। এই মোবাইলে সিনেমা টিনামা নয়, এতে কিতাব ভরা আছে আর কোরআন ভরা আছে। একটু সময় পেলে ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ সব ফ্রেন্ডস রয়েছে। ফ্রেন্ডস মানে বুঝেন তো, প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। কেউ প্রশ্ন করলো ভাইজান এইটা কি হবে, এইটা করলে হালাল হবে না হারাম হবে, তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। এর মাধ্যমে আল্লাহ সুবিধা করে দিয়েছে। আর পাশাপাশি এর ভেতরে 40টা শুধু ফতোয়ার কিতাব আছে। কটা কিতাব বললাম? শুধু ফতোয়ার উপরে কিতাব আছে 40টা ভরা। ওই ফতোয়ার কিতাবগুলো একটু মোতালা করি। আর সিয়াসেত তার হাদিসগুলোতে ভরা আছে হাদিসের 6টা কিতাব, তার সঙ্গে তাফসীর এবং কোরআন সহ। ওইগুলো সময় পেলে একটু দেখি, চেষ্টা করি একটু শেখার। কারণ রাসূলুল্লাহ বলেছেন তোমরা কবর থেকে দোলনা পর্যন্ত শেখো, দোলনা থেকে কবর পর্যন্ত শেখো। তার মানে কি, মায়ের কোল থেকে যেদিন তুমি পৃথিবীর জমিনে এসেছো তখন থেকে শেখা স্টার্ট করো। শেষ করবে কবে? মওত যেদিন হবে সেই দিন। ওই জন্য একটু চেষ্টা করি। আমার ভাই জ্ঞান তেমন কিছু নেই। অনেকেই বলে ও আলেম না, ওরা ঠিকই বলে। আমি তো আলেম নই ভাই। আমি আলেম হলে আর স্টেজে উঠতে পারতো? আমি তো আলেম নই। জি, আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা আবার হবে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হকের রাস্তায় রাখেন। আর ফিতনা ফাসাদ অপপ্রচার থেকে নিজের কানকে হেফাজত করবেন, জবানকে হেফাজত করবেন। দুটো শিক্ষা দিয়ে গেলাম। কেউ আপনার কাছে কারুর বিরুদ্ধে গীবত করছে, সঙ্গে সঙ্গে কানে আঙুল দিয়ে দেবেন। 40 বছরের ইবাদত ক্ষতি থেকে বাঁচতে পারলেন। একবার জোরে বলে, চিল্লে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে কানে আঙুল দেবেন। কানে আঙুল দিয়ে বলবেন ভাই আপনার বার্তা কথাটা বন্ধ করেন, নইলে আমি এখান থেকে চলে যাচ্ছি। পরনিন্দা করাটাও যেমন পাপ, শোনাটাও তদ্রূপ পাপ। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ কমে গেছে। ওয়া আলা আলিহি। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উঠলে ওঠে, ফুরফুরাতে গেলে হলো না, আরেকটু হবে না? দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উঠলে ওঠে, ফুরফুরাতে গেলে, যার করমের ওসিলাতে নবীর দেখা হয়। জোরে বলবেন না, চিল্লে হবে না সুবহানাল্লাহ? যার করমের ওসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয়ে যুবরা। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উঠলে ওঠে, ফুরফুরাতে গেলে। আল্লাহ
আমরা আজান হবে তো এখানে হিংসা বিভেদিতা দ্বন্দ্ব হিংসা বিভেদিতা দ্বন্দ্ব মোরা ভুলে যায় চলো টুপি নিয়ে দাড়ি মুখে চলো ফুরফুরাতে যায় যেতে হবে না টুপি দাড়ি নিয়ে যাচ্ছে না সব বিড়ি নিয়ে যাচ্ছে এই কথা ঠিক বলিস ভুল বলিস সব মনে এসে পায়খানা ঘরেও ধুলতেস দেখি মিথ্যে কথা বলতিস নাকি পায়খানা ঘরে আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা 52টা পায়খানা ঘর করে দিয়েছে টাওয়ারের পাশে সেই রাস্তার ওই সাইডে পশ্চিম সাইডে গিয়ে দেখবেন পায়খানা ঘরে সব বিড়ি এতটা করে সব টাল হয়ে গেল খায় কে জেন নাকি হারা ইসাল সাহেবের আপনার দ্বিতীয় দিনে ওখানে তখন আমি হোস্টেলে পড়াশোনা করি দ্বিতীয় দিনে আছি দ্বিতীয় দিনে একটু গেছি বাথরুম পেয়েছে গেছি গিয়ে দেখি ভেতরে ধোঁয়া বের হচ্ছে আমি বুঝতে পেরেছি মাল টেনতে তবু যেন অজ্ঞানের মতো সেজেছি তখন তো পড়াশোনার লাই একটু খচ্চরপনা করার একটু মন যায় এক বালতি পানি নিয়ে এতটা ফাঁক রয়েছে ওখান দিয়ে মেয়ে ঢেলে দিয়েছি ও পুরো একদম জাম হয়ে দেখিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ কি হলো বাবা সব ভিজে গেছে রহমত বর্ষণ হয়েছে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল আমি তো ঢেলিছি ভেতর থেকে ধোঁয়া এমন করলাম আগুন ধরে গেছে ওই জন্য দেওয়াচ্ছি না বাবা বিড়ি খাচ্ছিল বিড়ি না খেলে ক্লিয়ার হবে না মুখ ভর্তি দাড়ি ও সর্বনেশের পায়খানা ক্লিয়ার হবে বিড়ি খেয়ে নিলজ্জ বেহায়া ওই জন্য গজলটা লিখেছিলাম আমি আজ থেকে 4 বছর আগে এই গজলটা আমার লেখা এদিনকে ইউটিউবতে দেখছিলাম 1.7 মিলিয়ন ভিউ হয়েছে কত লক্ষ বলেন তো না 12 লক্ষে 1 মিলিয়ন হয় বুঝতে পেরেছেন কত মানুষ শুনেছে জি জি দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর উঠলে ওঠে ফুরফুরাতে গেলে যার কর্মের উসিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয় হিংসা বিভেদে দ্বন্দ্ব মোরা এসো ভুলে যায় চলো টুপি মাথায় দাড়ি নিয়ে ফুরফুরাতে যায় হবে না সুবহানাল্লাহ এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই এসে সোনার বাংলা সোনার গেরাম সে যে সোনার ফুরফুরা ছিললে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর উঠলে ওঠে ফুরফুরাতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলার বীর রুহুল আমিন কোন রুহুল আমিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বাংলার বীর রুহুল আমিন লেখে তাহার ভাষায় এমন পীরের তুলনা যে এ জমিনে না জোরে হবে না সুবহানাল্লাহ যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরা ছিললে হবে না সুবহানাল্লাহ আমার দাদা হুজুর পীর কেবলা তরিকার উপরে সবক নিয়ে যারা আমল করেছে আমলের মতো যারা আমল করেছে একদা এখনো পর্যন্ত একজনও মুরিদান নাই
যে আমল করার পরে রাসূলুল্লাহ দেখা পাইনি। একবার জোরে হবে না, চিল্লে হবে না, সেই জন্য এই ভাষাটা দিলাম। ও নজন যুবকেরা, ও নজন যুবকেরা, এসো এসো যারে, পাঁচ ওয়াক্ত নামাজ মোরা পড়ব মোরা তাই, এমন পীরের তরিকা যে ছাড়ব না মোরা, এমন পীরের তরিকা যে ছাড়ব না মোরা, হিংসুকেরা মর তোরা, হিংসা করে তোরা, হিংসুকেরা মররে তোরা, হিংসুকেরা তোরা। দাদা হুজুর পীরকে বা সিলসিলা অনেকে হিংসা করে, কথা ঠিক না? হিংসুকেরা মরুক, হিংসা করে। চল আমরা দলবদ্ধভাবে মসজিদে যে নামাজ পড়ি, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, মুজাদ্দিদে জামানও খুশি হবে। জোরে বলে, জোরে হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আযান হবে এখানে তো? আচ্ছা, তাহলে আমি শেষ করি। কে আসবে? ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসতে বলো। উচ্চাজে দুরূদ শরীফ আল্লাহুম্মা আলাউদ্দিন ভাই উঠবে? পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে। চিল্লে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা ভাই আলাউদ্দিন সাহেব, জনাব হযরত মাওলানা ভাই আলাউদ্দিন সাহেব, নারে তাকবীর। আর বাড়াবো না। আমার বললে 1 মিনিট, সেই দাম নিয়ে আমি টেগুলো আবার পেছনে এসে বিয়াদবি হবে ভাই। জি জি, এই মুরব্বিটা গন্ডগোল করতে মহব্বতে বললাম, বুঝলে? গোধূলির আলো আধা বিকেল বেলায়, কাটে না মনে রঙিন মেলায়, গোধূলির আলো আধা বিকেল বেলায়, কাটে না মনে রঙিন মেলায়, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। যদি হবে না সুবহানাল্লাহ? তেমনি করে প্রভু চাই তোমাকে, পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। কচি শিশু যেমন মায়ের চোল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল, কচি শিশু যেমন মায়ের চোল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল, জীবনের সবখানে রাখব তোমায়, জীবনের সবখানে রাখব তোমায়, আধার যেমন করে রাখে আলোকে। জুড়ে হবে না সুবহানাল্লাহ? আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্য ভালো ভাই। আমা আলাইনা ইল্লাল বালাগ। উচ্চ আওয়াজ একবার সালাম দেন তো। ওয়া আলাইকুম আসসালাম।